নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি কালকে রাতে বাপের বাড়িতে এসেছি, তো দুদিন থাকবো। তো দেখো এই যে মানে তাড়াতাড়ি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। সকাল সকাল বলতে 11:30 বাজে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আর রোদটা কিন্তু খুব মিষ্টি লাগে শীতকালে, তাই না? ভীষণ মিষ্টি লাগে। তো সেরকমভাবে এসে তো বাপের বাড়িতে থাকা হয় না। তো ভাবলাম যে এসে দুদিন থাকি, কারণ মিঠিও ভীষণ বায়না করছিল মামার বাড়িতে যাব যাব বলে। তো তার জন্যই আসলাম। এসে এখানে দুদিন রয়েছি, কালকে বাড়ি চলে যাব। আর মাও যেতে দিল না, কারণ শীতকালে মা খুব সুন্দর পিঠে করে, তো পিঠে খাওয়াবে তার জন্য। আর আমার মা পিঠে করে খুব সুন্দর, আর মায়ের হাতের যে কোনো রান্না বলো পিঠে সবারই ভালো লাগে, তাই না? তো অনেক দিন থাকা হয় না, তবু ভাবছি থেকে যাই দুদিন। আর মেয়েটাও বায়না করছিল তার জন্য। আর পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে, শীতকালে পিঠে মানে ভীষণ প্রিয়, সত্যি কথা বলতে। আর বিশেষ করে মানে গ্রামের দিকের মানুষগুলো কিন্তু খুব সুন্দর পিঠে করে, যেহেতু আরও যারা পুরনো হয়ে যায়, ঠিক আছে। আগের দিনের মানুষগুলো খুব কিন্তু ভীষণ সুন্দর পিঠে করে, ঠিক আছে। এখনকার আমরা অতটা পারি না, বাট চেষ্টা করি পিঠেগুলো সুন্দর করে করার, বাট পারি না, কিন্তু চেষ্টা করি। তো দেখো আমি মেয়ের কিছু জামা কাপড় ছিল, ওগুলো একটু কেচে ধুয়ে দিলাম স্নান করার সময়। ওকে এখনও চান করাইনি, বাট চান করাবো। তো বাপের বাড়িতে এসেছি, বেশ মজায় মজায় আছি, কোনো রান্না নেই, কাজের কোনো চিন্তা নেই। মেয়েদের কিন্তু এটাই হয়, কোনো টাইম টেবিলও থাকে না বাপের বাড়িতে আসলে, তাই না? প্রতিটা মেয়েরই কিন্তু এরকমই হয়, কারণ কোনো চাপ থাকে না তো, তাই না? তারপর থেকে এই যে আমার মা পিঠে করবে, তো অলরেডি পিঠের যে ইয়েটা হয় সেটা মা অনেক টাইম ধরে এটা মিক্সড করছিল, আর আমি মার কাছ থেকে দেখছিলাম। আর আমাদের যেহেতু মানে মাটির উনুন বলতে কাঠের উনুন আছে আমার বাপের বাড়িতে, তো এই যে এখানে পিঠে রান্না হচ্ছিল, এই যে দেখো মা করছিল, দারুণ টেস্টি। তোমাদের কি বলবো, যাদের এরকম মাটির উনুন বা কাঠের উনুন আছে, সেই মানে উনুনে রান্না করে একবার খেয়ে দেখো যে কতটা টেস্টি লাগে, জাস্ট অসাধারণ। মানে এত ভালো লেগেছিল খেতে, মানে এখন আমি ভিডিওটা দেখছি, পরে ভয়েসটা দিচ্ছি, যা জিভে জল চলে আসছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শীতকালে পিঠে কার কার ভালো লাগে একটু জানিও প্লিজ, ঠিক আছে? তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমি একটু গরম গরম পিঠেটা খেয়ে নিই, হেব্বি লাগছিল, তোমাদের লোভ দিয়ে দিলাম। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো। তো আজকের মতো আমি এই পর্যন্তই রাখবো ভিডিওটা, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।